খুনের তদন্তে নয়া ক্লু, দে পরিবারের বাজারে 15 থেকে 20 কোটি টাকা দেনা। আরো ডিটেল আপনাদের জানাবো, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কি জানা যাচ্ছে, কি নয়া ক্লু মিললো? দেখা একেবারেই গতকাল যেটা জানা গেছিল, বাড়ি বন্ধক দিয়েছিল এই যে পরিবার, শুধু তাই নয়, 6টি ব্যাংক এবং বেশ কিছু প্রাইভেট এজেন্সির কাছ থেকে তারা ঋণ নিয়েছিল এবং সেই ঋণের পরিমাণ প্রায় 15 থেকে 20 কোটি টাকা। সেক্ষেত্রে পাওনাদারদের 18 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন আসার জন্য তারা বলেছিলেন এবং সেই মতোই বেশ কিছু পাওনাদারও কিন্তু সেই মঙ্গলবার এসেছিলেন। তাদের টাকাটা কি করেছিলেন, তখন ভেতরে এই প্রণয় দে এবং প্রসূন দে এবং নাবালক তিনজনে কিন্তু উপস্থিত ছিলেন এবং যেটা গতকালকে ময়নাতদন্ত রিপোর্ট, সেখানে দেখা গেল যে ময়নাতদন্ত হওয়ার প্রায় 36 থেকে 48 ঘন্টা আগে এই খুন করা হয়েছে। অর্থাৎ সেই সময় বাদবাকি যে তিনজন অর্থাৎ সুদেষ্ণা দে, রবি দে এবং নাবালিকা, তাদের কিন্তু খুন করা হয়ে গেছিল এবং সেই সময় বাইরে পাওনাদাররা এসেছিলেন এবং দেখা গেছিল যেদিন এই ঘটনা ঘটলো অর্থাৎ গত পরশু, সেদিনে যখন ঘটনা ঘটে প্রায় 3 থেকে 4 জন পাওনাদার কিন্তু একইভাবে ঠিক সেই সময় বাড়ির সামনে এসেছিলেন তাদের টাকা আদায়ের জন্য। সেক্ষেত্রে এই যে একটা মোটিভ, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে অর্থনৈতিক যে চাপ অর্থাৎ আর্থিক যে চাপ, সেই চাপের কারণে কিন্তু এরা একটা এই ঘটনা ঘটেছে, এটি ইতিমধ্যে খতিয়ে দেখছে এবং প্রায় 6টি ব্যাংকের কাছ থেকে তারা ঋণ নিয়েছিলেন এবং বেশ কিছু প্রাইভেট এজেন্সি থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের পরিমাণ প্রায় 15 থেকে 20 কোটি টাকা। সেই ঋণ শোধ করতে না পেরেই কি পাওনাদারকে একের পর এক ডেট দিয়েছিলেন এবং সেই চাপেই কি এত বড় তারা একটা সিদ্ধান্ত নিলেন, এই গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছে এবং একেবারেই যে সিকোয়েন্সে দেখা যাচ্ছে তার সঙ্গে কিন্তু বিল পাওয়া যাচ্ছে। তদন্তকারী অফিসারদের নজরে রয়েছে যে যারা পাওনাদাররা রয়েছে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করাতে পারে এই গোটা বিষয়টা নিয়ে, যে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তা ফেরানোর জন্য তাদেরকে কোন দিন নির্ধারিত করে দিয়েছিল এই প্রণয় দে বা প্রসূন দে এবং সেই মতো আসার পরও টাকা না দিতে পারার চাপেই কি এই ধরনের একটা বড় সিদ্ধান্ত নিল তারা। এই গোটা বিষয়টি কিন্তু এখন তদন্তকারীদের মূল নজরে। বেশ।